প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ অর্থাৎ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকের ক্লাসটা মূলত যারা এইচএসসি 2026 বেছে দেবে তাদের জন্য। আজকে আমরা একাডেমিকের 4 নম্বর ক্লাস করব। কয় নম্বর ক্লাস করব? 4 নম্বর ক্লাস। যারা 1 থেকে 3 নম্বর ক্লাস করো নাই তাদেরকে আমি বলবো 1, 2, 3 মানে 1 থেকে 3 পর্যন্ত সিরিয়ালভাবে ক্লাসগুলো করে পরে 4 নম্বর ক্লাসটা করো। খেয়াল করো, আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্বিঘাত সমীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্বিঘাত সমীকরণ গঠন। কিভাবে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব, আর হলে কিছু সমস্যার সমাধান করব। আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা খেয়াল করো, আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 4 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 4 নম্বর ক্লাস। আমি আবারও বলবো, যারা 1 থেকে 3 নম্বর ক্লাস করো নাই তারা 1 থেকে 3 নম্বর ক্লাস করে 4 নম্বর ক্লাস করো। ঠিক আছে? আজকে আমরা শুরুতে কয়েকটা আগে সমস্যা সমাধান করি। খেয়াল করো কি বলছে। পূর্বটা আমরা কি পড়ছিলাম? পূর্বটে মানে দ্বিঘাত সমীকরণ, মানে গত ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নির্ণয়, সেটা গত ক্লাসে করি নাই, এটা আমরা 2 নম্বর ক্লাসে করছিলাম। আমরা বলছিলাম ax² + bx + c = 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত? -b/a এবং আলফা বিটা ইকুয়াল কত? c/a। ঠিক আছে, এটা 2 নম্বর ক্লাসে আমরা মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, খেয়াল করুন প্রশ্নমালা 4.1। হ্যাঁ, অক্ষরপত্র কেতাব স্যারের এক্সাম্পল 3 নাম্বার, আর অক্ষরপত্র প্রকাশনীর আমরা এক্সাম্পল 8 নম্বর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। শুরুতে আমরা একটা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রশ্নটা কি বলছে খেয়াল করো। 27x² + 6x - p + 2 = 0 একটা সমীকরণ। বলছে এই সমীকরণটাকে কোনো কোনো বোর্ড পরীক্ষাতে 3 দিয়ে ভাগ করেও দিয়েছে, বা এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। আমরা বর্গের সমান মানে একটি মূল অপরটির বর্গ হয়, এই টাইপের অঙ্ক আমরা করছিলাম 3 নম্বর ক্লাসে। আমরা বলছিলাম একটা মূল যদি অপরটার বর্গের সমান হয় তাহলে আমরা একটা মূল ধরি আলফা, আর একটা মূল ধরে নেই কত? α²। মানে মূলগুলো এই ফর্মে আছে। একটি মূল অপরটির বর্গের সমান হলে সমীকরণটাকে কি করতে বলছে? এখান থেকে আমরা পি এর মান বাই করতে বলছে। ওরে বাবা, কতবার প্রকৌশলীতে আসছে। আসো, যেখানে খুশি সেখানে আসো, তাতে আমাদের কি? আমরা প্রশ্নটা সমাধান করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একাডেমিকে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলছে, যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, কি সমীকরণ দেওয়া আছে? 27x² + 6x - p + 2 = কত? 0 একটা সমীকরণ। 27x² + 6x - p + 2 = কত? 0 একটা সমীকরণ। আমরা এটাকে 1 নম্বর দিলাম। এই সমীকরণের মূলগুলোকে আমরা ধরে নিই। আমরা ধরে নিই এই সমীকরণের 2টা মূল, একটা আলফা, এটা কত? কি α², যেহেতু একটা বর্গ। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং α²। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং α²। তো মূলদ্বয়ের যোগফল -b/a। এই অঙ্কে এর মান কত? 27। তাহলে b এর মান কত? 6। তাহলে c এর মান কত? -p + 2। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত? -b/a -6/27। ঠিক আছে, এবং মূলদ্বয়ের গুণফল c/a -p + 2 বাই কত? 27। -p + 2 বাই কত? 27 মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে বা এইখান থেকে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 2/3 2/9 আমরা 3 দিয়ে কাটাকাটি করলাম। আলফা প্লাস α² মাইনাস কত? 2/9। আর গুণফলটা কত? গুণফলটা α³ = এমনি রইল, এবং α³ = কত? -p + 2 বাই কত? 27। তাহলে লিখলাম। খেয়াল করো, আচ্ছা আমরা এই টাইপের অঙ্ক করছি, যদি কোনো সমীকরণের একটা মূল আরেকটা মূলের
বর্গ আকারের হয়, সাধারণত আমরা এই যোগফলের শর্তটা কি করি? ঘন করি। আমরা 3 নম্বর ক্লাসে এই টাইপের অঙ্ক করছি। আমরা যোগফলের শর্তটা কি করে দিই? ঘন করে দিই। তাহলে বা আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব সমান -2/9 হোল কিউব। আমরা সাইডটা বলে দিলাম ঘন করে, আমরা সাইডটা বলে দিলাম ঘন করে করলাম। তাহলে বা এ প্লাস বি হোল কিউব, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি আর আলফা স্কোয়ারটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব, আগে একটু লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু কত? এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। মাইনাস আছে 3 বার, তাহলে মাইনাস হইবে 2 রে কিউব করলে 8 আর 9 রে কিউব করলে 729, তাহলে -8/729। খেয়াল করো, আমরা আলফা কিউবের মান জানি, তা আমরা এই কিউবটা ভিতরে না স্কোয়ারটা বাইরে নিয়ে যাই। তাহলে আলফা কিউব, কিউবটা ভিতরে না স্কোয়ারটা বাইরে নিলাম, আর এখানে গুণ করলে কত? 3 আলফা কিউব প্লাস 3 আলফা কিউব, আলফা প্লাস আলফা স্কোয়ার -8/729, -8/729। ঠিক আছে, নেক্সট। তারপরে আমরা আলফা কিউবের মান জানি, জানি না? তাহলে এইখানে আলফা কিউবের মান বসাই, এইখানে আলফা কিউবের মান বসাই, এখানে আলফা কিউবের মান বসাই, জানি? আমরা আলফা প্লাস আলফা স্কোয়ারের মান জানি না? আচ্ছা, আমরা এই লাইনটায় আরেকবার লিখলাম, এই মানকে আমরা বসাই দিই। দাও আলফা কিউবের মান কত? তাহলে -p+2 বাই কত? 27। তাহলে এখানে আলফা কিউব বসায় হোল স্কোয়ার করে দিই, -p+2 বাই 27 হোল স্কোয়ার। এখানে আলফা কিউব বসাই -p+2 বাই কত? 27। ঠিক আছে, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মানটা বসাই দিই, -2 বাই কত? 9। আর ডান পক্ষ ডান পক্ষের মতোই রইল, -8 বাই কত? 729। ডান পক্ষ ডান পক্ষের মতোই রইল। তাহলে বা এটা প্রথম এটার মধ্যে রইল। এখন তো ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে পি এর মান বাই করে। এখন আর গণিত কিছু না, এটা স্কুলের বিদ্যা। এখন আর উচ্চ মাধ্যমিকের কোনো কিছু নাই। তো -p+2 বাই কত? 27। এটাকে যদি স্কোয়ার করি, p+2 হোল স্কোয়ার, 27 স্কোয়ার করলে 729, তাহলে p+2 হোল স্কোয়ার বাই 729। তাহলে এই মাইনাস এই মাইনাস কাটলাম, আচ্ছা মাইনাস মানে প্লাস, এই 3 দিয়ে কত? 9, তাহলে 2 ইন্টু p+2 বাই 9 9 81, 2 ইন্টু p+2 বাই 9 9 81। ডান পক্ষে -8/729, ডান পক্ষে -8 বাই কত? 729। তাহলে বা এখন উভয় পক্ষরে আমরা 729 দ্বারা গুণ করে দিই। এটা ক্যালকুলেশন তোমার কাছে। আমি যদি এখানে 729 লিখে, আমি যদি এখানে 729 দিই, তাহলে 27 দিয়ে 729 টাকা 27 বার, তাহলে -27 p+2। তো এটা হবে p+2 হোল স্কোয়ার, p+2 হোল স্কোয়ার। আর এইখানে 729 দিলে, এখানে 729 দিয়ে গুণ করে, তাহলে 81 যাবে কতবার? 9 বার। তো 9 দোকানে 18 p+2 প্লাস 9 দোকানে 18 p+2, ডান পক্ষে কত? -8। ডান পক্ষে -8 এটা রইল, ডান পক্ষে -8 এটা রইল। ঠিক আছে, এখন দেখো এই p+2 হোল স্কোয়ার তো থাকবেই, এনে আছে -27টা p+2, আর এখানে আছে 18টা p+2, 27টা থেকে 18টা গেল 9টা, আর -8টা আমরা বামে নিয়ে এসে পড়ি। ক্যালকুলেশনটা তুমি করো। তাহলে বা p+2 হোল স্কোয়ার, p+2 হোল স্কোয়ার -9p+2 প্লাস 8 ইকুয়াল কত? 0। তাহলে বা a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভাঙাই দিই, তাহলে p স্কোয়ার প্লাস 4p+4। এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা তুমি করো, এটা আমার কাজ নয়। তাহলে বা তাহলে p স্কোয়ার -5p, 8 আর 4 কত? 12, -18 থেকে বিয়োগ করলে -6, p স্কোয়ার -5p -6। তাহলে 6কে ভাঙ্গাইয়া -5 আনি, -6 + 1 p স্কোয়ার -6
প্লাস 1 মাইনাস 6 ইকুয়াল কত 0, এটা তোমার কাজ। তাহলে বা এইখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে পি মাইনাস 6 প্লাস 1 কমন নিলাম, পি মাইনাস 6 ইকুয়াল কত 0। তাহলে বাহ, পাতার ওটাই খেয়াল করো, পি মাইনাস 6 ইন্টু পি প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে বাহ, পি মাইনাস 6 ইন্টু পি প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে বাহ, পি ইকুয়াল কত 6 আর কত মাইনাস 1, পি ইকুয়াল কত 6 আর মাইনাস 1, এটাই আনসার। পি এর মান বাই করতে বলছে। একটা মূল আরেকটা মূলের বর্গ আকারে সাধারণত আমরা যোগফলটাকে ঘন করে করি, ঠিক আছে। আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি না, এর আগে একটা বাড়ি গাছ দিলাম না, দলগত কাজ মিলা জিলা করবো, ঠিক আছে। কেতাব স্যারের 3 এর 1 নাম্বার, এসএমএস স্যারের 16 নাম্বার, আর সিস্টেক পাবলিকেশনের 33 1। নেক্সট পাতাটাই খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনীর 4/12 কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণের একটি মূল অপরটির মূলের বর্গের সমান হয়, এটাও বর্গ। একটি মূল অপরটির বর্গের সমান হয় তবে প্রমাণ করো যে এই টাইপের, এটা ইকুয়াল টু এত। আমরা করি, তাহলে বর্গ হলে আবারও বলি আলফা আলফা স্কোয়ার ধরে নিব। আগে আমরা সমীকরণটা লিখি, শুরু করি। খেয়াল করো, তাহলে দেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তোমার মন চাইলে তুমি 1 নাম্বার দিতে পারো, আমি এখানে আর বলি নাই, বলছি যে সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, আমরা 1 নাম্বার দিই নাই। তাহলে ধরি সমীকরণের মূলদ্বয়, ধরি সমীকরণের মূলদ্বয় আলফা এবং আলফা স্কোয়ার, যেহেতু বলছে একটা মূল একটা মূলের বর্গ, সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, তো মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এটা সরাসরি পড়তেছে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল আমরা এটা নিচে নিচে লিখলাম, মূলদ্বয়ের গুণফল কত সি বাই এ। তাহলে বা আলফা কিউব ইকুয়াল কত সি বাই এ। খেয়াল করো, সাধারণত আমরা যোগফলের শর্তটাকে ঘন করে করি, ঠিক আছে। হ্যাঁ, তুমি এখানে যোগফলের শর্তটা ঘন করে করতে পারবা, তবে এটা আমরা এভাবে করব না। আচ্ছা, এই প্রথম শর্তটাকে আমরা 2 নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম, আর দ্বিতীয় শর্তটাকে আমরা 2 নাম্বার দিলাম। আমরা এই দুইটা আমরা কি করে দিব, যোগ করে দিব। এই দুইটা শর্ত আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে করি, 1 + 2 হতে পাই, লেও 1 ও 2 যোগ করে পাই, তুমি লিখতে পারো 1 + 2 হতে পাই, 1 ও 2 যোগ করে পাই। 1 এর বাম পক্ষে ছিল আলফা প্লাস আলফা স্কোয়ার, 2 এর বাম পক্ষে ছিল আলফা কিউব, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়াল কত সি বাই এ মাইনাস বি বাই এ। 1 এর ডান পক্ষে ছিল সি বাই, 1 এর ডান পক্ষে ছিল মাইনাস বি বাই এ, আর 2 এর ডান পক্ষ ছিল সি বাই এ। তাহলে আগে আমরা সি বাই এটা দিলাম। এখন বাম পক্ষ থেকে আমরা একটা আলফা কিউব কমন নিতে পারি। বাম পক্ষ থেকে যদি আমি আলফা কিউব যদি কমন নিই আর এখানে লসাগু করে দিই, তাহলে সি মাইনাস বি বাই কত এ হবে। তাহলে বাম পক্ষ থেকে আমি একটা আলফা কমন নিলাম, আলফা কিউব না, আলফা কমন নিলাম, সি মাইনাস বি, ডান পক্ষে লসাগু করলাম, সি মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে বা এখন দেখো এইটুক 2 নাম্বার শর্তে পাইছি। 2 নাম্বার শর্তে ছিল কি, 1 নম্বর শর্তে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল কত মাইনাস বি বাই এ। এটার পরিবর্তে মাইনাস বি বাই এ বসাই, তাহলে আলফা ইন্টু 1 মাইনাস বি বাই এ, তাহলে সি মাইনাস বি বাই এ বসাইলাম, সি মাইনাস বি বাই এ। এখন যদি আমি এই অংশটুকু লসাগু করে দিই, এই অংশটা লসাগু করলে তাহলে উপরে হইব এ মাইনাস বি, নিচে কত হইব এ, বাকিটুকু যা আছে তাই থাকবে। করি, পাতাটা উল্টাই, খেয়াল করো, তাহলে আলফা ইন্টু এ মাইনাস বি বাই এ, বাকিটুকু যা আছে তাই থাকবো। দেখো
বাম পক্ষের নিচে এ আছে, আছে। ডান পক্ষের নিচে এ আছে, আছে। তা আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে দিই। আমি যদি এ দ্বারা গুণ করে দিই তা আলফা ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান কত? সি মাইনাস বি। কি করলাম? উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে করলাম। প্রমাণে দেখো এটির মধ্যে কিউব আছে, এ মাইনাস বি হোল কিউব আছে, সি মাইনাস বি হোল কিউব আছে। তাই উভয় পক্ষকে আমরা ঘন করে দিই। তাই আলফা কিউব ইন্টু এ মাইনাস বি হোল কিউব সমান কত? সি মাইনাস বি হোল কিউব। সাইডে বলে দিলাম ঘন করে, ঠিক আছে। তাহলে বা এই আলফা কিউবের পরিবর্তে আমরা 2 নম্বর শর্তে দেওয়া ছিল কত? সি বাই এ। এই আলফা কিউবের পরিবর্তে আমরা সি বাই এ বসাইলাম। সি বাই এ ইন্টু এম মাইনাস বি হোল কিউব সমান সি মাইনাস বি হোল কিউব, ঠিক আছে। তা আমরা এই এ দিয়ে যদি এখানে গুণ করে দিই, হন এই এ দিয়ে যদি আমরা এখানে গুণ করে দিই কতটা উল্টাই, তাহলে সি ইন্টু এম মাইনাস বি হোল কিউব, তাহলে বা সি ইন্টু এম মাইনাস বি হোল কিউব সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। এইটাই প্রমাণ করতে বলছে। সুতরাং সি ইন্টু এম মাইনাস বি হোল কিউব সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, এটাই প্রমাণ করতে বলছে। পাতার উল্টাই, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। বলছে এসইউএমএস স্যারের 18 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল 1/q। এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর, অন্তর মানে বিয়োগফল, মানে একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করলে বিয়োগফল কত? আর হয়। তবে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। একাডেমিকে অঙ্কটা অনেকবার আসছে, একাডেমিকে অঙ্কটা আসে প্রচুর। আচ্ছা, এই সমীকরণটাকে সাধারণ সমীকরণ মানে এই ফর্মে আসছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণটাকে এই ফর্মে আছে? নাই। না থাকলে আমরা এই ফর্মে বানাই নেব, না থাকলে আমরা এই ফর্মে বানাই নেব। তাহলে করি। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ তো 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল 1/q। 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল কত? 1/q। তাহলে বা আমরা লসাগু করি। নিচে হবে x ইন্টু পি মাইনাস এক্স, উপরে হবে পি মাইনাস এক্স প্লাস কত এক্স সমান 1/q সমান 1/q করলাম। এই x আর এই x কাটলাম, উপরে হবে কত? x p, আর নিচে যদি x দিয়ে গুণ করে দিই তাহলে px মাইনাস কত? x স্কয়ার ইকুয়াল 1/q, ঠিক আছে। তাহলে বা এখন যদি আমি এই q দিয়ে গুণ করে দিই তাহলে pq ইকুয়াল px মাইনাস x স্কয়ার, pq ইকুয়াল px মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তো সবগুলা এক পক্ষে নিয়ে হিসাব করি, তাহলে এটি বাম পক্ষে নিয়ে হিসাব করি। বা খেয়াল করো, তাহলে বা পি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল কত? 0। এখন স্ট্যান্ডার্ড ফর্মে আসছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 ফর্মে আসছে। আমি এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। এখন বলি এই সমীকরণের দুটা মূল, একটা আলফা, এটা কি বিটা। আমি একটা বড় ধরে নিই, আলফাটা কি বড়। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। আমাদের শর্তটা কি ছিল? মূলদ্বয়ের অন্তর আর, একটা থেকে আরেকটা বিয়োগ করলে বিয়োগফল আর। কোনটা বড় আমরা জানি? আলফা বড় না বিটা বড় আমরা জানি? জানি না। তা আমরা ধরে নিলাম যেখানে আলফা গ্রেটার দেন কত? বিটা। যেখানে আলফা গ্রেটার দেন বিটা। তাহলে এখন মূল ও সহগের সম্পর্ক বাই করি। মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে কত? পি। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কত? পি।
মূলদের গুণফল সি বাই এ, তাহলে সি বাই এ মানে কত পি কিউ, এবং মূলদের গুণফল কত সি বাই এ কত পি কিউ। ঠিক আছে, আচ্ছা এখন আসি, বলছে মূলদের পার্থক্য কত আর বা অন্তর কত আর, মানে একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ করলে বিয়োগফল কত আর। তো প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আর, যেহেতু আলফাটা বড়, ঠিক আছে। তো দেখো প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত আর। আমরা গত ক্লাসে এই টাইপের অঙ্ক করছি। দেখো এখানে আমি মাইনাসটা দেওয়া আছে, কিন্তু প্লাসের মানটা জানি, কিন্তু মাইনাসেরটা জানি না। তাহলে এই ধরনের অঙ্কে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল কত আর স্কয়ার, কি করলাম বর্গ করছে, তো সাইডে লিখে দিই, তাহলে বর্গ করে সাইডে লিখলাম বর্গ করে, তাহলে বা এখন বলি এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র ভাঙাইলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল কত আর স্কয়ার, তাহলে বা এই আলফা প্লাস বিটার পরিবর্তে মানটা বসে দিই, কি ছিল পি, আর এই আলফা বিটা কত পি কিউ, তাহলে পি স্কয়ার মাইনাস 4 পি কিউ ইকুয়াল কত আর স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমি এখানে বাম পক্ষে কত আছে 4 কিউ আছে, মাইনাস 4 কিউ আছে, যদি একটা প্লাস 4 কিউ স্কয়ার যোগ করে দিই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। আমরা উভয় পক্ষে এটা 4 কিউ স্কয়ার যোগ করে দিই, পি স্কয়ার মাইনাস 4 কিউ 4 পি কিউ প্লাস 4 কিউ স্কয়ার, তাহলে এই আর স্কয়ারের সাথেও একটা 4 কিউ স্কয়ার যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা বলে দিই, তাহলে উভয় পক্ষে 4 কিউ স্কয়ার যোগ করে, তাহলে উভয় পক্ষে 4 কিউ স্কয়ার যোগ করে করলাম, 4 কিউ স্কয়ার যোগ করলাম, তাহলে এই অংশটুকু সূত্র পড়ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে পি মাইনাস 2 কিউ হোল স্কয়ার, পাতার উল্টায়, তাহলে পি মাইনাস 2 কিউ হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে বা পি মাইনাস 2 কিউ হোল স্কয়ার, ডান পক্ষে কি আছে যা আছে তাই, ডান পক্ষে কিন্তু কোনো পি নাই, পি আছে শুধু বাম পক্ষে। এখন বর্গমূল করে দিই, তাহলে পি মাইনাস 2 কিউ ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, আর স্কয়ার প্লাস কত 4 কিউ স্কয়ার, মাইনাস 2 কিউটা নিয়ে যদি না যোগ করে দিই তাহলে প্লাস 2 কিউ হবে। তাহলে বা পি ইকুয়াল টু কত 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার। তাহলে ডান পক্ষে কি কোনো পি আছে না, ডান পক্ষে কি আছে কিউ এবং আর, এইটাই আনসার। আমাদের কি বলছিল পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, তুমি এখানে আনসার লিখে দিতে পারো এ এন এস, তুমি এখানে লিখে দিতে পারো আনসার, বা সুতরাং এটা ইকুয়াল টু আরেকবার লিখলাম, সুতরাং পি ইকুয়াল টু কত 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার প্লাস কত 4 কিউ স্কয়ার, আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, পাতাটা উল্টায়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, নতুন টপিক নতুন আলোচনা। ওই যে শুরুতে বলছিলাম দ্বিঘাত সমীকরণ গঠন, এই অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। লেখো আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি, আলোচনা। খেয়াল করো, আমরা লিখে আলোচনা লেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 এটা সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তোমাকে যদি এই সমীকরণটা সমাধান করতে বলা হয় তাহলে তুমি পারবা। এই সমীকরণটা সমাধান করলে এর মূল হলো 2টা, এটা 2 আর এটা কত 3। তুমি প্রথম কি করছো, 6কে ভাঙায় মিডল টার্ম করছো, 5 আনছো। আচ্ছা, মাঝখানে একটা দাগ দিলাম। ঠিক আছে, আমরা আরেকটা সমীকরণ লিখি, দাও 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল কত 0। প্রথম তুমি কি করছো, ছোটবেলায় এসা এই 6কে ভাঙায়া 5 আর 6 আনছো, উৎপাদক বিশ্লেষণ করছো, ভাঙায়া তুমি 5 আনছো, তাই 2 আর 3। এখন যদি আমরা 6কে ভাঙায় 7 আনি, হবে 6 আর 1 দিয়া না। যদি কোনো অঙ্কে সহগ থাকে, এখানে এটা তো একাধিক বহুপদী না, এক্স স্কয়ারের সাথে কি সহগ আছে, এটা গুণ করে আমরা মিডল টার্ম করবো,
করে আমরা এই নিয়মগুলো স্কুলে শিখছি। এই সমীকরণকে যদি সমাধান করি 2 আর কত 3/2, ঠিক আছে। আচ্ছা, তার মানে একটা সমীকরণ যদি দেওয়া থাকে আমরা তার মূল নির্ণয় শিখছি। একটা সমীকরণ দেওয়া ছিল, আমরা তার মূল নির্ণয় শিখছি। এখন ঠিক তার উল্টাটা করব, বিপরীত প্রক্রিয়া। এখন ঠিক তার উল্টাটা করব, বিপরীত প্রক্রিয়া মানে কি? এখন মূল দেওয়া থাকবে সমীকরণ নির্ণয়। ব্যাপারটা খেয়াল করো, ধরো কোনো একটা সমীকরণকে সমাধান করলে মূল হইল 3 আর 5। কোন একটা সমীকরণ, এই সমীকরণকে সমাধান করলে মূল কত 3 আর 5। যদি প্রশ্ন করি সমীকরণটা কি, মানে কোন সমীকরণকে সমাধান করলে মূল পাবো আমরা 3 আর কত 5, কোন সমীকরণকে সমাধান করলে মূল পাবো 3 আর 5। ধরো কোন একটা সমীকরণকে সমাধান করে আমরা মূল পাইলাম 2 আর 1/5। আর যদি বলি কোন সমীকরণকে সমাধান করলে মূল হবে 2 আর 1/5, তার মানে আগে সমীকরণ দেওয়া ছিল, মূল নির্ণয় করছি। এখন ঠিক তার উল্টা, মূল দেওয়া থাকবে, সমীকরণ নির্ণয় করো। আগে আমরা স্কুল পর্যায়ে পড়ছি কি, সমীকরণ দেওয়া ছিল, মূল নির্ণয় করছি। এখন মূল দেওয়া থাকবে, মূল থেকে সমীকরণটা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। পাতার উল্টায় খেয়াল করো। তাহলে আমাদের টপিকটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন। আমাদের টপিকটা হলো দ্বিঘাত সমীকরণ গঠন, ঠিক আছে। ধরো কোনো একটা সমীকরণের দুইটা মূল, একটা যদি 2 আর একটা যদি 5 হয়, তাহলে এই সমীকরণের একটা মূল অবশ্যই x-2 তার একটা উৎপাদক। 2 যদি একটা মূল হয় তাহলে x-2 তার একটা উৎপাদক, আর 5 যদি একটা মূল হয় তাহলে x-5 আর একটা কি উৎপাদক। এই দুটো উৎপাদকের গুণফল ইকুয়াল টু কত 0। তাহলে ওইখান থেকে তো আমরা বলতে পারবো x এর মান কত 2 আর x এর মান কত 5, বলতে পারবো না? তাহলে এই কথাটা খেয়াল করো। তাহলে দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, ঠিক আছে, কোনো একটা সমীকরণকে সমাধান করলাম, দ্বিঘাত সমীকরণ, মূল পাইলাম দুইটা। কি কি মূল পাইলাম? একটা আলফা, এটা কি বিটা। কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে x-আলফা আর x-বিটা তার দুটা উৎপাদক। এটা কি সমীকরণের বাম পক্ষের দুটো উৎপাদক। কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে x-আলফা উক্ত সমীকরণ x-আলফা ও x-বিটা, x-আলফা ও x-বিটা উক্ত সমীকরণের বাম পক্ষের দুটো উৎপাদক হবে। কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, কোন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে x-আলফা ও x-বিটা, x-আলফা ও x-বিটা উক্ত সমীকরণের বাম পক্ষের দুটা উৎপাদক। তার মানে এই দুটার গুণফল ইকুয়াল কত 0। তাহলে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে? এই দুটা উৎপাদকের গুণফল ইকুয়াল কত 0। সুতরাং আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ x-আলফা ইন্টু x-বিটা, x-আলফা ইন্টু x-বিটা ইকুয়াল কত 0। মানে এই দুইটা উৎপাদকের গুণফল কত? 0। এই দুইটা উৎপাদকের গুণফল কত? 0, ঠিক আছে। তো আমি গুণ করে দিই, তাহলে বা x² মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। কথার উল্টায় খেয়াল করো। তাহলে x² মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। তাহলে বা তুমি এইখান থেকে এটা x কমন নিতে পারো। তাহলে বা x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। তার মানে ব্যাপারটা খেয়াল করে দেখো, এই দুইটাকে মূলের যোগফল না, এটা মূলদ্বয়ের যোগফল না। তাহলে এটা কি মূলদ্বয়ের গুণফল না? দ্বিঘাত সমীকরণটা কি দাঁড়াইতেছে? সুতরাং দ্বিঘাত সমীকরণটি কি দাঁড়াইলো? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। দ্বিঘাত সমীকরণটি x² মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। ব্লক করে দিই,
এটা যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল জানা থাকে আমরা এই সূত্রের সাহায্যে সমীকরণ গঠন করতে পারবো। এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। এটা বিকল্প পদ্ধতি আছে, এই সূত্রের প্রমাণের একটা বিকল্প পদ্ধতি আছে, করি। ঠিক আছে, পাতার উল্টায় খেয়াল করো। তাহলে দেখো বিকল্প পদ্ধতি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের লেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, আমরা পড়েছি 2 নম্বর ক্লাসে মূল ও সহগের সম্পর্ক। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা ইকুয়াল কত সি বাই এ। আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল কত সি বাই এ। এটা আমরা কত নম্বর ক্লাসে? 2 নম্বর ক্লাসে এটা প্রমাণটাকে দেখাইছি। তো এই সমীকরণের মূলদ্বয় এবং আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু কত সি বাই এ। ঠিক আছে, নেক্সট এই সমীকরণটা আবার লিখি। তাহলে প্রদত্ত সমীকরণ যে সমীকরণটা দিয়েছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এখানে মুখ্য সহগ এ, তো মুখ্য সহগ তো কখনো শূন্য হতে পারে না, তো মুখ্য সহগ দিয়ে ভাগ করে দিই, তার মানে এ দিয়ে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল কত 0। আমরা সাইডে লিখে দিলাম এ দ্বারা ভাগ করে, এ দ্বারা ভাগ করে। দেখো এই প্লাস বি বাই এটাকে যদি আমরা এই ফর্মে লিখি মাইনাস মাইনাস বি বাই এ এক্স, কোন আপত্তি আছে? এটাকে এই ফর্মে লিখি, প্লাস বি বাই এটাকে লিখলাম মাইনাস মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল কত 0। তাহলে বা এই মাইনাস বি বাই এর পরিবর্তে লিখি আলফা প্লাস বিটা, এই সি বাই এর পরিবর্তে লিখি আলফা বিটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। তো এই যে দেখো এটাও তো মূলদ্বয়ের যোগফল, যোগফল না? এটা কি মূলদ্বয়ের গুণফল না? গুণফল, ঘুরে গেলে তো একটাই হইল। তা সূত্রটা কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। পাতার উল্টায় খেয়াল করো। সুতরাং দ্বিঘাত সমীকরণটি কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। ব্লক করে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে যে কোনো সমীকরণের ধরো কোনো একটা সমীকরণের মূল যদি 2 এবং যদি 5 হয়, 2 এবং যদি 5 হয়, তাহলে সমীকরণটা কি? তুমি যদি ডিরেক্ট এই সূত্রের মধ্যে বসায় দাও তাইলে হবে যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। হ্যাঁ, তাও হবে। অথবা তুমি যদি বলো যে আমি আগে দুইটা মূলের যোগফল, হ্যাঁ আমি এই দুইটা মূলের যোগফলটা বাই করলাম 7, আমি এই দুইটা মূলের গুণফলটা বাই করলাম 10, বাই করে এখন যদি সমীকরণটা বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাও হবে। যদি মূলগুলা দেখতে সুন্দর হয়, ছোট হয়, সহজ হয়, তা আমরা ডিরেক্ট সূত্রের মধ্যে বসাই দেব। কিন্তু মূলগুলা যদি অসুন্দর হয়, ঠিক আছে, তখন আমরা যোগফল আর গুণফলটা ভাই করে নেব। আচ্ছা, এটা উদাহরণ দিই, খেয়াল করো, এটা উদাহরণ দিই। ধরো 3 এবং 4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 3 এবং 4 মানে যে সমীকরণকে সমাধান করলে মূল হয় 3 আর 4, যে সমীকরণকে সমাধান করলে মূল হয় 3 আর 4, ওই সমীকরণটা কি? আমরা এখানে মূলগুলো সহজ আছে, 3 আর 4, একেবারে দ্বিঘাত সমীকরণ গঠনের সূত্রটা আমাদের বসাই দিই।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল কত 0। তার মানে এই সমীকরণকে যদি আমরা সমাধান করি দুইটা মূল পাবো, একটা 3 আর একটা কত 4। ঠিক আছে, আচ্ছা আবার এটা আমরা বিকল্প পদ্ধতিতে করতে পারি। হ্যাঁ, যদি মূলগুলো এখানে মূলগুলো সহজ আছে তা আমরা সরাসরি সমীকরণ গঠনে ফেলে দিলাম। যদি মূলগুলো অসুন্দর হয় তখন আমরা যোগফল আর গুণফল করে নিব। পাতাটায় খেয়াল করো, বিকল্প পদ্ধতি। তাহলে মূলদের যোগফল, তাহলে দুইটা মূল যোগ করি 3 আর 4 7। তাহলে সে মূলদের গুণফল, দুইটা মূল গুণ করি, একটা মূল কত 3 একটা মূল কত 4, তাহলে 3 4 কত 12। এখন যদি আমরা সমীকরণ গঠনের মধ্যে নিয়ে ফেলাই দিই, মানে বসাই দিই, সুতরাং নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত 0। ঠিক আছে, আমরা এই টাইপের একটা অঙ্ক করি আজকে। আগামী ক্লাসে দ্বিঘাত সমীকরণ গঠনের বেশ কয়েকটা অঙ্ক করব। লেখো, খেয়াল করো, হাসান বুক হাউসের 33-1 বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এমন একটা সমীকরণ গঠন করো যার মূলদ্বয় একটা মূল হলে আলফা প্লাস 1/বিটা আর একটা মূল কত বিটা প্লাস 1/আলফা। খেয়াল করো, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল কত আলফা বিটা দেওয়া আছে। ভালো কথা, আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণের মূল দুটো লেট, এখানে মূলগুলো কি 3 আর 4 বা 2 আর 5-এর মতো কি সহজ মূল? দেখতে কি খুব সুন্দর মূল? না, দেখতে অসুন্দর মূল। যদি অসুন্দর মূল হয় তাহলে আমরা এই দুইটা মূলের আগে যোগফলটা বাই করব, আমরা এই দুইটা মূলের আমরা কি করব গুণফলটা বাই করব। এর আগে যে কাজটা করি, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে না? আছে। যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের কি দুইটা মূল দেওয়া আছে, তাহলে এই মূল ও সহগের সম্পর্কটা নির্ণয় করি। তাহলে করি, খেয়াল করো। তাহলে লেখো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0 একটা সমীকরণ দিলাম আমি 1 নাম্বার। এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূল্য দেওয়া আছে আলফা বিটা। কিন্তু ধরি কথাটা লিখছি, না লিখলেও চলবো, ধরি কথাটা লেখা দরকার নেই, না লিখলেও চলবো। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, 1 নং সমীকরণ তারা বলে দিছে 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাই আলফা প্লাস বিটা ইকুয়াল কত -b/a, আলফা প্লাস বিটা ইকুয়াল কত -b/a, এবং আলফা বিটা ইকুয়াল কত c/a, এবং আলফা বিটা ইকুয়াল কত c/a। দেখো, আমাদের যে সমীকরণটা বাই করতে বলছিল তার মূলগুলো ছিল, একটা মূল ছিল আলফা প্লাস 1/বিটা, তা আরেকটা মূল ছিল কি বিটা প্লাস কত 1/আলফা। আবার বলতেছে মূলগুলো দেখতে খুব একটা সুন্দর না, তাই আমরা এই সমীকরণের বা নির্ণয় সমীকরণের মানে যে সমীকরণটা বাই করবো সেটা নির্ণয় সমীকরণ, আর যে সমীকরণটা দেওয়া আছে সেটা প্রদত্ত সমীকরণ। ওই সমীকরণের দুইটা মূলের যোগফল বাই করি, ওই সমীকরণের দুইটা মূলের কি গুণফল বাই করি। তাহলে করি, ঠিক আছে। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, যে সমীকরণটা বাই করব সেই সমীকরণের দুইটা মূলের যোগফল, একটা হলো আলফা প্লাস 1/বিটা, একটা মূল হলো আলফা প্লাস 1/বিটা, আর একটা মূল হলো কত বিটা প্লাস 1/আলফা, প্লাস বিটা প্লাস 1/আলফা। তাহলে আমরা এখান থেকে ভগ্নাংশ ছাড়া দুইটা আগে একত্র করি, তাহলে সমান আলফা প্লাস বিটা, আর এইখান থেকে ভগ্নাংশ ওলা দুইটা একত্র করি প্লাস 1/আলফা প্লাস 1/বিটা সমান আলফা প্লাস বিটা। এখানে লসাগু করি,
আলফা বিটা লসাগু করি, তাহলে উপরে হবে আলফা প্লাস বিটা, নিচে হবে আলফা বিটা। এখন আমি আলফা প্লাস বিটার মান জানি মাইনাস বি বাই এ। আমি আলফা বিটার মান জানি সি বাই এ, তে মানটি বসাই দিই, সমান আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ, প্লাস উপরে হবে মাইনাস বি বাই এ আর নিচে হবে কত সি বাই এ। তাহলে এই এ কাটা দিই, তাহলে মাইনাস বি বাই সি, তাহলে সমান পাতার উল্টায়, তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই এ কাটা যাবে, তাহলে বি বাই সি, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি, এইটাই যোগফল। আমরা একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলাম, বি বাই এ প্লাস বি বাই সি সমান মাইনাস, এইখান থেকে এসি লসাগু করে দিলাম, তাহলে বিসি প্লাস কত এ বি, উপর থেকে একটা বি কমন নিয়ে নিলাম, সমান মাইনাস উপর থেকে যদি বি কমন নিই তাহলে বি ইন্টু সি প্লাস এ বাই কত এস সি। এটা হলো মূলদের যোগফল। আমরা যে সমীকরণটা বাই করব এই সমীকরণের দুইটা মূলের যোগফল হলো এটা। এখন বাই করব দুইটা মূলের গুণফল। তারপরে কি করব, ওই যে সমীকরণ গঠনের যে সূত্রটা পাইছিলাম ওই সূত্রটা আমাদের বসাই দেব। তাহলে করি, তাহলে এবং মূলদ্বয়ের গুণফল কি আছে, একটা মূল হলো আলফা প্লাস 1 বাই বিটা, আর একটা মূল কত বিটা প্লাস 1 বাই আলফা। একটা আলফা প্লাস 1 বাই বিটা, একটা বিটা প্লাস 1 বাই আলফা। এখন আমি যদি গুণ করে দিই তাহলে প্রথম এই বিটা দিয়ে গুণ করলাম, আলফা বিটা প্লাস 1, এখন এই 1 বাই আলফা দিয়ে গুণ করলে 1 প্লাস 1 বাই আলফা বিটা, গুণ তুমি পারবা। তো 1 1 যোগ করলে কত 2, তা আলফা বিটা প্লাস 2 প্লাস 1 বাই আলফা বিটা, তাহলে সমান এই আলফা বিটার পরিবর্তে আমরা বসাই দিই কত সি বাই এ, এটা 2 আর এটা উল্টা যায় কত হইব এ বাই সি, তাহলে সি বাই এ প্লাস 2 প্লাস কত এ বাই সি। এখন লসাগু করি, সমান এসি লসাগু করলাম, নিচে এসি, উপরে হলো কত সি স্কয়ার প্লাস 2 এসি প্লাস এস স্কয়ার। তাহলে এই অংশটুকু সূত্র পড়ে গেছে, তাহলে সি প্লাস এ হোল স্কয়ার, সি প্লাস এ হোল স্কয়ার পাতার উল্টায় সমান সি প্লাস এ হোল স্কয়ার বাই কত এসি। এটা হলো গুণফল, আগে বাই করছে যোগফল, এখন বাই করছে কি গুণফল। আমরা সমীকরণ গঠনটা করি। সুতরাং নির্ণয়ের সমীকরণ